এখানে এমন একটা কেরান আছে যে কেরান অনেক বিশাল, কয়েক টন এই কেরানে বহন করতে পারে যে কোনো জিনিস। দেখাচ্ছি আপনাদেরকে এমন একটা কেরান। আমার পিছনে যে কেরানটা আছে, এই কেরানটা অনেক ভারী জিনিস বহন করে থাকে এই কেরানটা। আর যেসব কাজগুলো মানুষের দ্বারা অসম্ভব, ওই কাজগুলো এই কেরানে করে থাকে বেশিরভাগ, যেটা মানুষ দ্বারা সম্ভব নয়। আর এমন এমন কেরান আছে যেটা মাটির তলদেশে ঢুকে আপনার বিভিন্ন ধরনের পাথর, খনিজ পদার্থগুলা বেশিরভাগ এই কেরান দিয়ে আপনার বাইর করে থাকে। এমন এমন মাটি আছে আপনার শক্ত, যেটা আপনার যখন আমাদের দেশে বলি আমরা খন্তা মারলেও আপনার যায় না। এই বড় বড় ঢিল জাতীয় যত যত কেরান আছে, এই কেরানের সাহায্যে তারা এই কাজগুলো করে, খননগুলো করে। আর আমি যেখানে আছি এখানে প্রতিটা জায়গায় কিন্তু পাথরে ভরা বললে চলে। এই জায়গাগুলোয় সব পাথর, এক একটা পাথর কয়েক টন হয়ে থাকে। মাটির তলদেশে যতই আপনার খাদ কোঁদা হয় বা খাদ কোঁদে, তখনই আপনার বোঝা যায় আপনার সবগুলোই কিন্তু পাথর, মাটি নাই। তো এখানে সবগুলোই কিন্তু আপনার বালি আর হচ্ছে পাথর দিয়ে ঘেরা এই শহরটা আমার মনে হয়। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি বালুর কি অবস্থা। দেখেন এই সব বালু, মানুষ যদি পাড়া দিয়ে যাইব খুব অসম্ভব, এই সবগুলো বালু। আর আমরা এইসব রাস্তা দিয়ে বেশিরভাগ হাঁটি না। অনেক টাইমে এইসব রাস্তা দিয়ে গাড়ি আসে, গাড়ি করে আসা যাওয়া করে। মরুভূমির অঞ্চলে যে আশপাশের যে জায়গাগুলো আছে বেশিরভাগ গাড়ি করে আসা যাওয়া করে। না হলে আপনার ধুলাবালু, এত যে ধুলাবালু বা চলাফেরা করা অসম্ভব। ধুলা প্রতিটা সেকেন্ডে আগামাথা ধুলে উড়ে এই জায়গায়। আর এই জায়গায় এমন একটা জায়গায় আপনার গাড়ি ছাড়া একটা সেকেন্ড আপনার চলা যায় না। আপনি এখান থেকে ধরেন আপনার অনেক দূর পর্যন্ত যাইবেন বা কাছেও যাইবেন, তারপরেও কিন্তু আপনার গাড়ির প্রয়োজন। তো আমরা বেশিরভাগ এখানে বলা হয় ট্যাক্সি বলা হয়। ওই আমাদের দেশে প্রাইভেট কার, এই দেশে হলো ট্যাক্সি। আর এখানে প্রতিটা মানুষ আমাদের দেশে সিএনজিতে আর রিক্সা চড়ে না, এদেশে ওই ট্যাক্সি বা প্রাইভেট কার গাড়ির মাধ্যমে চড়ে বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। আমি ইদানিং একটা জায়গায় গেলাম, দোহা মনসুরা। ওইখানে আমার মামা থাকে, আমার মামার নাম হলো আমির। মামার কাছে আমি গেলাম। এখান থেকে আপনার 20 টাকার ভাড়া বেশিরভাগ। তো এই অনেক টাইমে আপনার যখন যাত্রী বেশি হয় একটু ভাড়া একটু কম হয়, 10 টাকা 15 টাকা দিয়ে আমি বেশিরভাগ যাই। তো এই জায়গায় প্রতিটা পদক্ষেপে যখন আপনি যে কোনো জায়গায় যাইবেন আপনার গাড়ির প্রয়োজন হয়। আর এই জায়গায় অনেক ক্ষেত্রে গাড়ি পাওয়া যায় না। তো আমাদের একটা অ্যাপস আছে উবার। এই উবার অ্যাপসে করি আমরা যে কোনো একটা বা গাড়ির ডাউনলোড বা স্ক্রিন মেরে আমরা যখন গাড়িকে সার্চ দিই, তখন লোকেশান দিয়ে যে কোনো গাড়ি অ্যাপসের মাধ্যমে পাওয়া যায় এই জায়গায় গাড়িগুলো। আর এই জায়গায় গাড়িগুলো আমি যেখানে আছি এই জায়গায় সহজে কিন্তু গাড়িগুলো বেশিরভাগ পাওয়া যায় না। বেশিরভাগ মরুভূমি অঞ্চলের সাইড এরিয়া হওয়ার কারণে অ্যাপস দিয়ে গাড়িকে আমরা বা ডাকতে হয় বা বলতে হয় বেশিরভাগ। আর গাড়ি প্রতিটা জায়গায় গাড়ি খায় না, দাঁড়ায় না। নির্দিষ্ট জায়গা আছে, এই জায়গায় নির্দিষ্ট জায়গায় গিয়ে গাড়িগুলো আপনার থামে। এই জায়গায় এমন একটা সিচুয়েশন। আর আমি যেখানে আছি এখানে কিন্তু গাড়ি পাওয়াটাই খুব টাফ ব্যাপার, একদম টাফ ব্যাপার বললে চলে। তো আমরা অ্যাপসের সাহায্যে আপনার গাড়িগুলা আপনার ডাক দিয়ে থাকি বা বলে থাকি অ্যাপসে। অনেক টাইম আমরা অ্যাপসের নাম্বার দেওয়া থাকে অ্যাপসে। তো অ্যাপসে আমরা কল দিয়ে যোগাযোগ করি। যদি নেপালি হয় নেপালির ভাষার কথা বলি, আর যদি বাঙালি হয় বাঙালির ভাষার কথা বলি। যদি ইন্ডিয়ানি হয়
কিছু কিছু মানুষ আছে ইংলিশে বলে, কিছু কিছু মানুষ উর্দুতে বলে, কিছু কিছু মানুষ আছে হিন্দিতে বলে, কিছু মানুষ আছে। আমরা যারা বাঙালি আমরা বেশিরভাগ বাংলা ভাষা পছন্দ করি, বিদায়ী আমরা যারা বাঙালি আছে তাদের সাথে বেশিরভাগই আমরা বাংলা কথা বলি। আর যারা যারা ইন্ডিয়ানি আছে তাদের সাথে ইন্ডিয়ানি ভাষায় আমরা কথা বলি অনেক ক্ষেত্রে। তো যখন অ্যাপসে আমরা কল দিয়ে থাকি, আর কে আপনার নেপালি, কে বাংলাদেশি, কে সুদানি বলা তো যায় না। তো কল দিয়ে যখন তার ভাষা বুঝি বলি, ভাই আপনি কি বাঙালি নাকি নেপালি নাকি ইন্ডিয়ানি, সে বলে, আর বেশিরভাগ বলে না আমি নেপালি, কে চাইয়ে গায়ে চাইয়ে, লোকেশান পাঠাও, বা এমন এমন কথা বলে। তখন আমরা লোকেশান ট্যাগ করি SMS-এ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে নাম্বারের সাহায্যে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আমরা বেশিরভাগ। তো আসলে এই জায়গায় কিন্তু আনন্দ আছে আবার কষ্ট আছে। কষ্টটা হলো এই তখনই হয় যখন রোদ থাকে, প্রচণ্ড রোদ। আর এই জায়গায় আপনার যে বালুটা আছে, যখন রোদ পড়ে বালুটা আপনার যখন পাড়া দিবেন, তখন এই পাড়া দেওয়ার পরও আপনার যে পায়ের স্কিনটা আছে না, জলে অটোমেটিক। এত যে তাপ, এত যে গরম বললে চলে এই জায়গার যে বালুগুলা। আমরা যখন মুড়ি ভাঙি, আমাদের মায়েরা যখন মুড়ি ভাঙে, যখন আগুন দেয় ও বালুর মাধ্যমে যখন চাউল দেয়, আমরা যখন মাটিতে পাড়া দিই, এরকম একদম ফুটন্ত একটা সৃষ্টি হয়, মনে হয় এমন একটা অনুভব। তো আমাদের আশেপাশে অনেক প্রকৃতি, আমরা বা যখন এক এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকি, প্রকৃতি আমাদেরকে অনেক জিনিস দেখায়, আবার শিখায়। আমরা শিখতে পারি অনেক কিছু। এক এক জায়গায় গেলে এক এক জনের বা ভাষায় কথা বলি, এক একজনের বা সেন্টিমেন্ট আমরা বুঝে থাকি, সে কি বলতে চায়, সে কি করবে, সে আমাদেরকে কি করতে পারে অনুমান বা করা যায়। মানুষ যখন একটা কাজে গিয়ে থাকে, তখন ওই জায়গায় গেলে সে অনুমান করতে পারে সে আমার জন্য কতটুকু করবে, কি করবে না করবে, সেটা হলো আপনার অনুমান। যখন আপনি একটা কাজ করবেন, এটাই বাস্তব। আজকে আমার পিছনে সূর্য ডুবে যাচ্ছে লাস্ট প্রান্তে। আমার মনে হয় আজকে যে সন্ধ্যার সময়টা বললে চলে, সন্ধ্যার সময় হলো কি হবে আপনার, এখনো আলো আছে বিদায় আমার ভিডিওতে আপনার সৌন্দর্যগুলো দেখা যাচ্ছে, বা স্ক্রিনের পিছনের অংশগুলা আমার হাতের ডাইন এবং বাম দোনো দিকে আপনার পরিষ্কার দেখা যাচ্ছে বা সুন্দর। আর আমাদের দেশে মরুভূমি অঞ্চলগুলা বিশাল বড় বড়, আমাদের দেশের সাথে 1000 গুণ এদেশের বা যে মরু অঞ্চল বা খালি জায়গাগুলো তার সাইতে ডাবল। এক এক জায়গায় যখন ওইদিকে কি হয়, এদিকের মানুষ দেখতে পায় না। আর আপনি যদি মাঝখানেও থাকেন, আপনি কিন্তু মাঝের যে অংশটা আছে ওইটাই কিন্তু দেখতে পারবেন, আর কোনো কিছুই আপনার দ্বারা দেখা সম্ভব না এই জায়গায়। তো অবশেষে সূর্য ডুবে গেল। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, এ হলো সূর্য। আমার হাতের যে শাড়িতে দেখাচ্ছি আপনাদেরকে, একদম নিচে হয়ে গেল সূর্যটা। তো দেখলাম সূর্যটা আজকে একদম নিচু হয়ে চলে যাচ্ছে, আমাদেরকে আজকের দিনটা বিদায় নিয়ে যাচ্ছে সূর্য। তো আমিও এখন বিদায় নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ। আমি তারেক আজিজ, আর আমার ফেসবুক আমিও মানুষ মাটিও মানুষ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।